হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কানপুর। আর এখন বাজে সকাল 11টা। আমরা স্নান ফান করে ফ্রেশ হয়ে পুরো রেডি বেরোনোর জন্য। জাস্ট ব্রেকফাস্ট করবো আর এখান থেকে বেরিয়ে যাবো কানপুর থেকে। আজকে প্ল্যান আপাতত আছে এখান থেকে পানিপথ অবধি, যদি সম্ভব হয় আজকে এগিয়ে যাবো। আমাদের প্ল্যান ছিল চণ্ডীগড় অবধি যাওয়ার, কিন্তু যা টাইম এখন হয়েছে, মানে কালকে রাত্রে এমনিতেই ঢুকেছি 2:30 নাগাদ, শুধু এমনি লেট হয়ে গেছে, তার জন্য আজকে 11:16 হয়ে গেছে এখন বেরোতে। সো দ্যাটস ওয়াই হয়তো পানিপথ বা শনিপথ যে কোনো দুটো মাঝখানে থেকে যাবো এক জায়গায়। এই হচ্ছে আমাদের কালকের রুমটা হোটেলের। বেশ ভালোই, 1000 টাকার মধ্যে একটা রুম পেয়ে গেছি। দুটো রুম 1000 টাকা করে। কালকে মোট চালিয়েছি 1017 কিলোমিটার মতো, মানে বাড়ি থেকে কানপুর টোটাল ডিস্টেন্স হচ্ছে 1017 কিলোমিটার। এখন জাস্ট হোটেল থেকে বেরোবো। কালকে ছিলাম এই হোটেল মারি গোল্ড। সবাই মোটামুটি এখন রেডি, জাস্ট বেরোবো এখনই। আর আজকে হয়তো পানিপথ কি শনিপথ অবধি যাওয়ার কথা আছে, দেখা যাক কোনটুকু যেতে পারি। তো আমরা এখন আছি মাহিবাতে, এলাহাবাদ ডিস্ট্রিক্টে। হাট ফিউল স্টপ হলো। 2612 টাকার ফিউল লেগেছে। আর এখানে পেট্রোলের লিটার হচ্ছে 95, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 104, এখানে 95। আমরা এখন আছি ইটাওয়ার মেহওয়াড়াতে। এখান থেকে আগ্রা 324 কিলোমিটার, 4 ঘন্টা মতো লাগবে। তো এখান থেকে আগ্রা 60 কিলোমিটার মতো। আগ্রা ঢোকার আগে সবাই ভালো একটু কিছু খেয়ে নিই। তো খাওয়ার জন্য এখানে এখন দাঁড়ালাম, দ্য ফুড ক্যাফে অ্যান্ড ফ্যামিলি কেবিন। কি তুলছে বড় বড় ব্লগার আমরা। এখন ভেতরে দ্য ফুড ক্যাফে ফ্যামিলি কেবিন। তোমরা কি অর্ডার করলে? অর্ডার করতে পারছি না আমরা। এই কেস করে দেখ, ছোলে ভাটুরে, অর্ডার আলু পরাঠা, এটা সব আছে। छोले भटूरे, बेडमी पूड़ी, आलू पराठा, गोभी पराठा, पनीर भात खाबी तो पराठा, आज ओरकम एत राइस चावल में क्या अच्छा कॉम्बो हाँ क्या है? दाल मखनी है, राजमा चावल है। मैं वही मतलब चावल के साथ क्या कम हो गया, मतलब चावल एक सब्जी भुजी पूरी এরকম करके ये अलग अलग लेना पड़ेगा। সিক্রেট ক্যাফে রেস্টুরেন্ট। হ্যাঁ, সিক্রেট ক্যাফে রেস্টুরেন্ট। তো আমি একটা স্যান্ডউইচ অর্ডার দিলাম, আমার জন্য একটা, আর আমার ওয়াইফের জন্য একটা। আর দাদাটা হচ্ছে রাইস অর্ডার দিলাম, রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান অর্ডার দিই। এখানে একটা জিনিস দেখলাম, মানে আমাদের বাংলার খাবার দাবার স্টাইল আর এখানে খাবার স্টাইল অনেক পার্থক্য। মানে হয়তো কোথাও মাংস মাছ বিক্রি হতে পারে, বাট রেস্টুরেন্ট আমরা যেমন ননভেজ গেলে অ্যাভেলেবেল পাই, এখানে কিন্তু সেটা নেই। এবং লোকে পছন্দও করে না যে বারবার ননভেজ সম্পর্কে জিজ্ঞেস করছি কেন পাওয়া যাচ্ছে না বা কিছু না। এবার কোথাও যদি থাকে সেখান থেকে তুমি কিনে নিজের পার্সোনাল রান্না করে নিতে পারো। আবার যেই মোটামুটি নয়ডার দিক থেকে ঢুকবো ওয়েস্টার্ন ইউপি ছাড়িয়ে, তখন কিন্তু আবার ননভেজটা অ্যাভেলেবেল হয়ে যাবে দিল্লির মতো। ননভেজ জিজ্ঞেস করলে যথাযথ অনেকে রেগে যায়, মানে এখানে এমন একটা ব্যাপার আছে, ওদের ওটা লাইফস্টাইল না ওটা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোতে হবে। আর এখন বাজে 2:55 বাজে। ওই মোটামুটি 3:30টার মধ্যে এখান থেকে বেরোতে পারলে ভালো হয়। পানিপথ অবধি টার্গেট করেছি, যদি সম্ভব হয় চণ্ডীগড়ের দিকে এগিয়ে যাবো, আর যদি না হয় তাহলে পানিপথে থেকে যাবো। পানিপথ আছে, কুরুক্ষেত্র আছে, কোনো ব্যাপার না। মানে আজকে হ্যাট্রিক জার্নিটা হবে না, কালকে যা হওয়ার হয়ে গেছে।
আজকে একটু আরামেই যাবো আজকে, মোটামুটি 8টা-9টার মধ্যে হোটেল চেক ইন করবো, দেন কালকের থেকে আবার শুরু করবো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছি। তো এদিকে দিল্লি আর নয়ডা, আর এদিকে চলে গেল আগ্রা সিটিটা পুরোটা। আর এবার আমরা মনে হচ্ছে উঠে গেলাম যমুনা এক্সপ্রেসওয়েতে। সামনে একটা টোল আছে। আমরা এখন উঠে গেছি যমুনা এক্সপ্রেসওয়েতে, আর এটা লখনৌ হয়ে এসছে এক্সপ্রেসওয়েটা, আর আমরা কানপুর হয়ে এই এক্সপ্রেসওয়েটায় উঠলাম। মানে এদিকে 4টে, ওদিকে 4টে, মানে মোট 8টা লেন। একদিকে যাওয়ার জন্য 4টে, ওদিকে 4টে, 8টা লেন। মানে এমন না যে এই জন্য এটা খুব প্রিয় যে এখানে আসো 100-150 গাড়ি চালাও, জোরে গাড়ি চালাও, এটা ফ্যাক্টর নয়। জোরে গাড়ি চালানোটা ফ্যাক্টর নয়। মানে প্রথম কথা, এই রুটটা নর্থ ইন্ডিয়ার এত ভালো ভালো স্পটকে, পাহাড়ের স্পটকে কানেক্ট করেছে, যেটা এমনি একটা ইমোশন হয় ওই কানেকশনের জন্য। যে তুমি লাদাখ যাবে, স্পিতি যাবে, হিমাচল প্রদেশ যাবে, হ্যাঁ, তারপর দিল্লি, উত্তরাখণ্ড, যে সমস্ত জায়গায় যাবে এখানের উপর দিয়ে যেতে হবে পুরো ইন্ডিয়ার লোকদের। সেই জন্য এটা একটা ইমোশন, প্লাস এটা একটা মানে এত সুন্দর ভালো রাস্তা, এটা একটা সত্যি ভালো। যাক, এখন এই যমুনা এক্সপ্রেসের উপর আছি, চণ্ডীগড় টার্গেট, কিন্তু জানি না চণ্ডীগড় মনে হয় পৌঁছাতে পারবো না। তার আগে কোথায় থাকছি, কোন হোটেলে থাকছি, সমস্ত ডিটেলস নিয়ে আবার দেখা হবে। তো আমরা এখন আছি বুধ ইন্টারন্যাশনাল সার্কিটে, মানে সার্কিটের পাশ দিয়ে যমুনা এক্সপ্রেস হয়ে গেছে, তো ওখানেই আছি আমরা। তুমি কীভাবে ঢুকছিলে? আমি তো সার্কিট দেখতে দেখতে চলো চলো চলো। তো এটা হচ্ছে সেই ফেমাস বুধ ইন্টারন্যাশনাল সার্কিট। এখন আমরা আছি যমুনা এক্সপ্রেসওয়েতে, এদিকে গেছে নয়ডা। আমরা এখন নয়ডার দিকেই ঢুকবো, দিল্লির পাশ দিয়ে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো কেমন লাগছে ট্রিপটা আমাদের? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমরা ভাবছি যে কবে ঢুকবো, কবে ঠান্ডাটা পাবো, একটু ফিল করবো ঠান্ডাটা। তোমরা আমাদের সাথে এনজয় তো করো ট্রিপটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আপাতত পানিপথে থেকে যাবো, দেন কাল থেকে হয়তো পাহাড় দেখা শুরু হয়ে যাবে, কাল থেকে। আর একদিন এখানে আসবো, এটা আমার ড্রিম। আসবো দুজন একসাথে, দুজন একসাথে আসবো, দেখা যাক কবে ওটা সম্ভব হয়। সো আমরা এখন নয়ডা সিটির মধ্যে আছি, আর নয়ডাকে বাইপাস করার কোনো উপায় নেই, নয়ডা ঢুকতেই হবে। আর এখন বাজে 7:06, আমরা পানিপথ ঢুকতে ঢুকতে হয়তো 9:30 বেজে যাবে। তো এখান দিয়ে আমরা নয়ডা থেকে বেরিয়ে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে উঠলাম। সামনে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরবো এখান থেকে। এটা ছাড়া অন্য কোনো উপায় নেই, মানে অন্য কোনো রাস্তা নেই, তোমাকে নয়ডা ঢুকতেই হবে, এটা মেন কথা।
বাটার চিকেন সলিড আছে এটা। 2 প্লেট আর হচ্ছে রুটি 4টে করে 4 জন। টেস্টফুল। ও ভালো ভালো। সো আমরা এখন আছি কুরুক্ষেত্রতে, আর কুরুক্ষেত্রে একটা হোটেল নিয়েছি, এখানে হোটেল ফিউশন, খুবই ভালো হোটেল। রুমের প্রাইস আছে এখানে 2000 টাকা পার রুম। তো আমরা আজকে মোটামুটি 655 কিলোমিটার মতো ড্রাইভ করে এখন আছি কুরুক্ষেত্রতে। কালকে আমাদের মেন মানে জার্নি শুরু হবে, কালকে ঢুকবো মানালি। 7 থেকে 8 ঘন্টার ড্রাইভ আছে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, কিন্তু একটু আর্লি পৌঁছানোর ইচ্ছা আছে, কারণ ওখানে গিয়ে কিছু কেনাকাটা বা শপিং করতে হবে। তো আর বেশি কথা বলি লাভ নেই, এখন বাজে 1:30। আবার দেখা হচ্ছে কালকে। সো স্টে টিউন। বাই, গুড নাইট।